যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফা ইন্না خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة জুড়ে বলি সুবহানাল্লাহ। যে মানুষ কিয়ামতের দিনকে অস্বীকার করে, যে মানুষ কিয়ামতের দিনকে স্বীকার করতে রাজি নয়, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ওই মানুষকে একটা বুঝ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে তার ইতিহাসকে স্মরণ করাইয়া দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে তোমাকে সাধারণ আমি বীর্য, এক ফোঁটা বীর্য থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই এক ফোঁটা স্পার্মকে আমি আল্লাহ নুতফা বানিয়েছি, জমাট বাঁধা রক্তে পরিবর্তন করেছি। তারপরে আমি এক ফোঁটা রক্তের মধ্যে এই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা মাংসে পরিণত করেছি। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসকে একটা হাড্ডির মতো একটা হাড্ডি বানাইয়া আমি পরিণত করেছি। তারপরে মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকাতিন, ও আমার মায়ার বান্দারে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড্ডির মধ্যে চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, তোমার মস্তক দিয়েছি, তোমার মুখ দিয়েছি, তোমার পেট দিয়েছি, তোমার পেট দিয়েছি। ও আমার বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার বান্দারে, তুমি কি একদিন এই জমিনের মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না? একদিন তুমি এই জমিনের মধ্যে ছিলে না। তোমাকে তোমার মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি রক্তে পরিণত করলাম। তারপরে ওই রক্তকে আমি জমাট বেঁধে আমি একটু মাংসের টুকরায় পরিণত করলাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডিতে পরিণত করলাম, গোশত মাংস পিণ্ডে আমি পরিণত করলাম। তারপরে ওই মাংসের মধ্যে আমি আল্লাহ মুখ দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, বডি দিলাম। তারপরে তোমার মায়ের পেটের মধ্যে 9 মাস 10 দিন, 9 মাস 10 মাস 10 দিন, অথবা 9 মাস 10 মাস তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে তোমাকে সেই জায়গার মধ্যে হেফাজতে রেখেছিলাম রে বান্দা। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, বান্দারে তুমি যাহাতে নষ্ট না হইয়া যাও, যাহাতে তুমি মরে না যাও, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের মহব্বত দিয়ে, কুদরতের মায়া দিয়ে তোমাকে আমি দুনিয়ার মধ্যে আসার সুযোগ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যখন দেখেন আমার প্রিয় ভাইরা রে, যেদিন আমাদের কোনো পরিচয় ছিল না, যেদিন মাসুমের কোনো নাম ছিল না, মাসুমের কোনো দেহ ছিল না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাসুমকে সাধারণ এক ফোঁটা জল থেকে পরিণত করে 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 ধীরে ধীরে আজকে এত বড় করেছে। একদিন আমি শেষ হইয়া যাইব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেই দিন কিছু ছিল না, সেই দিন আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। সেই দিন থেকে আজকে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে মানুষ বানাইয়াছে। যেদিন আপনার অস্তিত্ব থাকবে না, সেই দিনও আল্লাহ আপনাকে আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, তোমার যেদিন অস্তিত্ব ছিল না, এই অস্তিত্বহীন মানুষকে আমি মাসুম বানাইতে পেরেছি। তারপরে মায়ের পেট থেকে জমিনের মধ্যে আসার ব্যবস্থা করে দিলাম। বান্দা, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমি আল্লাহ নাই থেকেও আসে বানাইয়া কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু আমি এক টুকরা তাফসীর এত সময় বললাম প্রিয় ভাইরা, বাইরারে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। বান্দারে, তোমার যেদিন অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ব না থাকা সত্ত্বেও তোমাকে একটা মানুষ বানাইয়া জোয়ান বানাইতে পেরেছি। আবার যেদিন তুমি মুর্দা হইয়া মারা যাইবা, যেদিন তোমার অস্তিত্ব মিটে যাবে, যেভাবে আমার দাদার অস্তিত্ব চলে গিয়েছে, আমার নানার অস্তিত্ব চলে গিয়েছে, ওরা শুধু চলে গিয়েছেন, শুধু শেষ তা নয়, আল্লাহ বলেন, ও বান্দা, তোমার বিবেকে কি চিন্তা করে না আমি আল্লাহ নাই থেকে আসে করেছিলাম, আবারও পুনরায় আমি আল্লাহ তোমাকে নাই থেকে আসে করে আসে বানাইয়া অস্তিত্ব দিয়া আমি আল্লাহর বিচার দিবসের সম্মুখে তোমাকে দাঁড় করাইয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতময় কোরআনের কসম আল্লাহ নিয়েছেন। ও আমার মায়ের যুবক ভাইরা, একটা বিজ্ঞানের তথ্য দিয়ে যায় আপনাদেরকে। আজ থেকে বেশি দিন নয়, 100 অথবা 150 বছর আগে কানাডিয়ান একটা বৈজ্ঞানিক ছিল, একটা সায়েন্টিস্ট ছিল, এমব্রায়োলজি অধ্যাপক ছিল। হে আমার প্রিয় ভাইরা, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? জি, দেখেন, আমার কাছে সময় কম, এর জন্য আমি 9:52 হয়ে গিয়েছে, এর জন্য আমি একটু স্পিডে চাচ্ছি আমি তফসিরটা শুনিয়ে দেওয়ার জন্য। চলবে না? শেষ করে দিব। জি, আমার প্রিয় ভাইরা রে, কানাডিয়ান বিজ্ঞানী যার নাম হলো ডক্টর কেইট এল মুর, এই ডক্টর কেইট এল মুর ছিল ইহুদি বিজ্ঞানী। ওই বিজ্ঞানী এক সময় কোরআনুল কারীমকে রিসার্চ করতে করতে কিছুগুলা আয়াত তার চোখের সম্মুখে চলে আসলো। যে আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার বান্দারে, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, তোমার মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে আমি আল্লাহ একটা মাংসর টুকরায় পরিণত করেছিলাম, একটা ঝুলন্ত অবস্থায় মাংসর টুকরা। এই ঝুলন্ত অবস্থায় মাংসর টুকরা মায়ের পেটরে জুকের আকার আকৃতি থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিসের আকৃতি বললাম? লিচ, জুকের আকৃতিতে মায়ের পেটে সেই মাংসের টুকরাটি থাকে। কানাডিয়ান বিজ্ঞানী যখন দেখতে পেল, এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ববিদ ছিল সেই অধ্যাপক, ওই অধ্যাপক দেখতে পেল আজ থেকে 1500 বছর আগে পেটের ভিতরে বাচ্চার দাঁতকে দেখার এক স্টেজ করে 2 নম্বর স্টেজ, একেবারে বিগর বাচ্চার স্টেজকে দেখার জন্য মাইক্রোস্কোপ ছিল না 1500 বছর আগে, কম্পিউটার ছিল না। বর্তমান সময়ের মধ্যে কম্পিউটার আছে, মায়ের পেটের মধ্যে বাচ্চা কিভাবে আছে বর্তমানের ডাক্তার সায়েন্স বলে দিতে পারে, কিন্তু 1500 বছর আগে কম্পিউটার ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে পেটের ভিতরে 1 ফোঁটা জল থাকবে। তারপরে ওই জলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করবেন। তারপরে ওই রক্তের ওই জমাট বাঁধা রক্তকে মাংসে পরিণত করবেন। এই বিজ্ঞানী দেখতে পেল একেবাদিগর দাপের পরে দাপ, এক স্টেজ পরে অন্য স্টেজের খবর। বিজ্ঞান ছিল না যে সময়, কম্পিউটার ছিল না যে সময়, সায়েন্স ছিল না যে সময় তিনি কোরআনের মধ্যে বলেছেন, ওই বিজ্ঞানী বলল, আমি নিজে সাক্ষী দিলাম রে দুনিয়ার মানুষ, এই কোরআন মানুষের বানাইল কোনো কিতাব নয়, এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ। আর আমি একটা তথ্যের মধ্যে পেয়েছি, ওই ইহুদি বিজ্ঞানী শুধু আইন লাম কাফ আলাকা শব্দের তাফসীর করতে গিয়া নিজে মুসলমান হইয়া গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।